ওয়েলকাম টু এইচএস একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ক্রমিক সংখ্যার যোগফল নিয়ে। সবাইকে জানাই সালাম এবং নমস্কার। আমি কিছু এক্সাম্পল দেব, এক্সাম্পলের উপর ডিপেন্ড করে ক্রমিক সংখ্যা কীভাবে যোগ বিয়োগের যে সূত্রগুলো এসছে আর কিভাবে উত্তর বের করা যায় কম সময়ের মধ্যে, সেগুলো আমি দেখাবো। তো তোমরা আজকে দেখো, প্রথমে আমি লিখেছি তিনটা পার্টে, এ পার্ট, বি পার্ট এবং সি পার্ট। ক্রমিক সংখ্যাগুলোকে 1 থেকে যেভাবে 10, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, 1 থেকে 10 10টি সংখ্যা, 1 থেকে 100 100টি সংখ্যা। এই 1 থেকে 10 বা 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, তো এই সংখ্যাগুলো যোগ করার যে আমরা সূত্র একটা পড়েছি, সেই সূত্রটা হচ্ছে n × n+1/2। n × n+1/2 এটা সূত্র। তো এই সূত্রের মাধ্যম দিয়ে এই সমষ্টি বের করেছে, এটা হচ্ছে সূত্র। তো এখানে n বলতে কত 6 বোঝাচ্ছে, আর n বলতে 6+1/2 এর যেটা করেছে কাটাকাটি করে 3 হয়েছে, 3 × 7 = 21। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত আসলো? 21 আসে। কীভাবে শর্ট করে বের করতে পারি সেটা দেখব। এই পরপর যদি সংখ্যা থাকে তাহলে আমাদের করতে হবে, উত্তর করার সময় করতে হবে যে আমরা লিখলাম গিয়ে কি, যে যেই সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা জোড় আছে না বেজোড় আছে আমাদের দেখতে হবে। সেই সংখ্যাটা যদি জোড় থাকে তো সেই সংখ্যাটা অর্ধেক করে নিলাম 3, সেই সংখ্যাটার পরের সংখ্যা কত? 7, 7 দিলাম, 7 × 3 = 21 চলে আসলো। বাস। ওই সংখ্যাটা যদি জোড় বেজোড় থাকতো তাহলে কি করতাম, ওটা একটা এক্সাম্পল দেখাই। সাপোজ মনে করো 1 থেকে 11 পর্যন্ত বলেছে, 1 থেকে 11 পর্যন্ত যোগফল কত? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতাম, 11 ছিল তো 11 এখন বসে গেল গুণিত 11 পর কত হয়? 12। তো 12 না বসে 12 অর্ধেক বসবে। এটা যদি জোড় থাকে তো এটার অর্ধেক বসাবো, আর এটা যদি জোড় প্রথমটা শেষেরটা যদি জোড় না থাকে, তারপরে যে সংখ্যাটা আমরা পরিকল্পনা করছি 11-এর পর কত? 12। তো 12-র অর্ধেক বসাবো, তো 12 অর্ধেক 6, তাহলে 11 × 6 = 66। বাস। তাহলে আমার কি সূত্র করতে হলো n × n+1/2 করার দরকার থাকলো, মনে নাও থাকতে পারে। তাহলে আমাদের এটা মনে থাকবে সহজে যে পরপর ক্রমিক সংখ্যার, ঠিক আছে, পরপর ক্রমিক সংখ্যার যোগফল যদি বলে দেয়, যোগফল যদি করতে বলে, তাহলে আমরা যে সংখ্যাটি আছে ওই সংখ্যা লাস্টে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে দেখব, এবং কি তারপরের সংখ্যাটাকে দেখব তা কি। তো ওই সংখ্যাটাকে কি করে দেখব, এখানে দেখলাম আমরা 6, তো 6-এর অর্ধেক বসালাম, 6-এর আধা করে নিলাম, গুণিত তারপরে কি হয় 7। এখানে আছে কি শেষে 11, তো 11 থেকে এলো, তারপরের সংখ্যাটার আধা করলাম। কেন আধা করতে হলো, এটা এই নিয়মটাও দিয়ে এসছে। এই নিয়মটা হচ্ছে কি, এই যে /2 আছে সূত্রে, সেই জন্য একটা সংখ্যার আমি আধা করে নিচ্ছি। যে কোনো একটা সংখ্যার আধা করে নিলেই হবে, যে কোনো একটা সংখ্যার আধা করে নিলে হবে। বাস। এটা হচ্ছে কি ক্রমিক সংখ্যার। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 1 3 5, এটা পরপর সংখ্যাগুলো ছিল জোড় বিজোড় মিলে। এখানে কিন্তু কি আছে, শুধু খালি বিজোড়গুলো এখানে লিখে দিলে ভালো হয়, বিজোড়। তো বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে এটা দেখতে হবে। তো বিজোড় সংখ্যাগুলো এখানে কত আছে দেখতে পাচ্ছি, 1 3 আর 5। তো আমরা তো এটা অনায়াসে যোগ করতে পারবো, 5 3 8 1 9। এটা নয় সহজ আছে। যদি আমাকে বলতো যে 9 করিলাম, আমাকে যদি বলা হতো অন্য একটা কোশ্চেনে যে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত, তো আমি কি করতাম, এখান থেকে এখানে আগে আমরা ভাবি, 1 3 5 যোগ করে কত হচ্ছে, হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একটা। 9 একটা কি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 3 গুণ করলে 9। তাহলে এখানে আমরা 3টা সংখ্যা, তো 3টা সংখ্যা আছে বলে কি এখানে দেখতে পাচ্ছি কি যোগ করে কত হচ্ছে 9। আমি যদি এখানে দিতাম আরো দিয়ে দিতাম 7,
কত আসতো? 16 হতো। 16, তো 16 কি পূর্ণবর্গ সংখ্যা? এখানে টোটাল সংখ্যা কটা? 4টা। তাহলে এখান থেকে যে সূত্রটা জেনারেট হয়েছে সেটা হচ্ছে কি, যেহেতু 4টা সংখ্যা তো 4 গুণিত 4, 4 গুণিত 4, তো 4 গুণিত 4 মানে কি 16। তাহলে এখন এখানে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত? তো 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা আছে? 10টা আছে। কটা আছে? 10টা। তাহলে উত্তর কি হবে? বল ফারহান, উত্তর কি হবে? 10 গুণিত 10 কত হলো? 100 হলো। বাস, অন্য কিছু হলো কি? 100 হলো। আমি এটাই রাখি, অন্য জিনিস তোদের যার ব্যাপার আছে। কত এটা? 9। বাস। তাহলে অন্য এক্সাম্পল আরো যদি নিই আমরা, যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত? তো 1 থেকে 100 পর্যন্ত কতটি আছে? 50টা আছে অবভিয়াসলি। তো 50টা আছে, তো উত্তর আমাদের কি হবে? 50 গুণিত 50, তাহলে সমান, তাহলে কি হচ্ছে 2500 হবে। 2500, তাহলে কি 50 গুণিত 50, তাহলে কি হচ্ছে আমাদের 2500। এখানে বোঝা যাচ্ছে না, আমি নিচে করে দিচ্ছি। তাহলে যোগফলটা হচ্ছে যে 5 5 25 আর 2টা শূন্য বসে গেল। বাস, সহজ আছে। তাহলে এখানে কি দেখলাম? এখানে দেখলাম যে সংখ্যাটা শেষের দিকে আছে সেই সংখ্যাটার কিংবা তার পরের সংখ্যাটার অর্ধেক করে গুণ। দুটা সংখ্যা, এখানেও দুটা সংখ্যা বানাতে হলো, এখানে দুটা সংখ্যা বানাতে হলো। ঠিক আছে? কিভাবে দুটা সংখ্যা? লাস্টের সংখ্যাটা ধরলাম আর লাস্টের পরের সংখ্যাটা ধরলাম, দুটা সংখ্যা মিলেই গুণ করতে হবে, কিন্তু একটা সংখ্যার অর্ধেক হবে। একটা সংখ্যা কি হবে? অর্ধেক। এখানে কি করলাম? এখানে লাস্টের সংখ্যাটা ধরা যাবে না, টোটাল কতটি সংখ্যা আছে জানবো। কি জোর? কি জানবো? জোর। জোর সংখ্যার, তো জোর সংখ্যার যোগফলের সূত্রটা কি? এখানে আমি জোর সংখ্যা কি দিয়েছি? 2 4 6, তো এটার যোগ করলে কত আসবে আমাদের বলতো? 12 আসবে। 12 আসবে। এখন এই কটা বললো ঠিক আছে, যদি বলা 1 থেকে 20 পর্যন্ত, তখন কি করব? এখান থেকে আমাদের সূত্র একটা জেনারেট হবে। কি সূত্র জেনারেট হবে? এখানে টোটাল সংখ্যা কটা আছে? 3টা। কটা সংখ্যা আছে? 3টা। তো 3-এর পর কত সংখ্যা হয়? 4। তাহলে এখান থেকে আমার সংখ্যা যেটা আসবে 3 গুণিত 4 সমান সমান কত? 12। যটা সংখ্যা আছে এখানে, যটা সংখ্যা আছে ওই সংখ্যাটাকে দুবার গুণ। কার ক্ষেত্রে? বিজোড়ের ক্ষেত্রে। কিন্তু জোড়ের ক্ষেত্রে যটা সংখ্যা আছে ওই সংখ্যা প্লাস তারপরে আরেকটা সংখ্যা বাড়িয়ে নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে গুণ। যেভাবে একটা এক্সাম্পল দিই, বলা যদি হয় যে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? যোগফল কত? তাহলে উত্তরটা কি 1 থেকে 20 পর্যন্ত কতটি জোড় আছে? 10টা আছে। তাহলে কি আমরা 10 লিখলাম, এখানে গুণিত দিব, 10-এর পর কত হয়? 11। এখানে যে সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটা এখানে লিখতে পাবো না, এটার ক্ষেত্রে লিখতে পাবো। যটা সংখ্যা আছে কি করেছিলাম আমরা? যটা সংখ্যা আছে তত 3 গুণিত আবার 3 দিয়েছিলাম, তবে 9 হয়েছিল। তবে কি 9 হয়েছিল। এখানে না, এখানে 1 থেকে 20 পর্যন্ত কটা আছে? 10টা। 10 লিখলাম, তার সঙ্গে 1 বাড়ালাম, তাহলে 11 সঙ্গে 110। তাহলে আমাদের এখন আমরা কি দেখলাম? আবার একটু রিপিট করি যে 1 থেকে 6 পর্যন্ত আমরা নিয়েছিলাম। তো 1 থেকে 6 পর্যন্ত কি হয়েছিল? দেখ, এখানে আমরা কি করলাম? শেষে কি আছে? জোড় যদি থাকে, শেষে কি থাকে? জোড় যদি থাকে, তো ওই সংখ্যাটার অর্ধেক প্লাস 6-এর পরে কি 7, 7 বসিয়ে গুণ করলাম। 1 থেকে 11 পর্যন্ত বলা হয়েছিল, তো 1 থেকে 11 পর্যন্ত বলতে কি 11 বসে গেল। 11কে আমরা দুভাগে ভাগ করতে পারছি না স্বাভাবিকভাবে। এখন কি গুণিত করেছি, 11-এর পর কত হয়? 12 হয়। তো 12 না লিখে কি নিলাম? অর্ধেক নিলাম। বা অন্যভাবে আরো বলা যায়, এটারই যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? তাহলে আমরা কি লিখবো? প্রথমে উত্তরটা এভাবে করব, রাপে প্রথমে তোমরা লিখে নিবে যে 100 গুণিত 101। 101, তো দুটার মধ্যে কার অর্ধেক করতে জানি আমরা? সহজে 100 জানি না,
তো 100 না লিখে 50 লিখবো, গুণিত 101 লিখবো, 101। বাস, আগে দেখে নিব এই সংখ্যাটা 100 আছে, 100 লিখলাম, গুণিত 100 পরে 101 হয়, 100 পরে, কিন্তু গুণ করলে এটা হবে না, এটার অর্ধেক করতে হবে, যেহেতু এটার কি একটার অর্ধেক করতে হবে, তা 50 গুণিত কি 101 করলাম। তাহলে এখান থেকে আমাদের কি হলো, 0 করতে 0, 5 5 একে 5, 0 করতে 0, 5 একে 5, তো 1 থেকে 100 পর্যন্ত কতটি, তাহলে 5050। এখন আমরা কি হয়েছিল 1 থেকে 100 পর্যন্ত বিজোড় কতটি এসছে, 2500। এখন আবার যদি এখানে নিই 1 থেকে 100 পর্যন্ত জোর তাহলে কি হবে, এটার নিয়মটা কি ছিল, কটা আছে সংখ্যা, 50টা, কটা আছে 50টা, গুণিত 51, 50 কত 51। ক্রমিকের বললে এখানে মাইন্ড রাখতে হবে যে শেষে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা তার পাশের সংখ্যাটা যে কোনো একটা সংখ্যার অর্ধেক করে গুণফল, অর্ধেক করে এই শেষের সংখ্যাটা আর তার পাশের তারপরের সংখ্যাটা, ওই সংখ্যাটা গুণিত তারপরের সংখ্যাটা, কিন্তু দুটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যার অর্ধেক করে গুণফল। আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকবে।